সাথী রাত্রে নিয়ে আমি তাহলে কেমন করে আদর করবো? শুনছো? আসতে বলবে তো দেখিনি, আমি কি কানে কালা কি জামা? এই শোনো, কিছু টাকা দাও তো, টাকা দাও, আমি মন্দিরে পুজো দিতে যাবো। রাত্রে কুত্তা লেগেছে তাই যন্ত্রণা হচ্ছে, বিষ খেলাম, দেখো ভালো। এই যে বোকা নয়, টাকা দাও, টাকা দাও। আরে আসতে বলবে তো কিন্নি, আমি কি কানে কালা কি জ্বালা? ওই জন্যই তো বলি গোবর ভেনা আর এই সাবানের ভেনা কোনদিন শেষ হবে? সাবান ঘষে 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 শেষ হয়ে যাবে, যেটাই গায়ের ময়লা শেষ হবে। আর এই মরে যাবে, ওই গোবর ভেনা শোধ হবে। আমি তোমার কোনো কথা শুনবো না, দাও টাকা, দাও টাকা, দাও টাকা। দিয়েছো কি? মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলবে না। তোমার টাকা পড়ে যায়নি, জানি, আমি জানি তুমি আমাকে টাকা দেবে না, তাই তো বলি বউ হারালে বউ পাবি। আর কোনদিন ফেরত পাবি না। ওই দেখো পুলিশ আসছে, পুলিশ থানা থেকে পুলিশ আসছে। অস্থায়ী থানা, হ্যাঁ থানা, শুনতে পেয়েছ? থানা। আমি তো কানে কালা কি চালা? ওই থানার কসাইখানা শুধু একটাই, ওই কসাইখানা শুনিনি। ওই দুর্বল মুরগি ছাগল ভেড়া সব কাটা মানুষকে আপনি খারাপ ভাবেন না, আমি এখানে এসেছি একটা তদন্ত করতে। আরে আসতে বলবেন তো, আমি কি কানে কালা কি জ্বালা? ওই ট্যাক্স না দিলে ওই প্রধান সাহেবের সই পাওয়া যায়। আর এখন দেখছি ওই দারোগাবাবুকে ঘুষ শান্তিতে থাকাও যাবে না। ছবিটা গেলে গেছো এ তো আমার ভাগ্নিকে বিয়ে করে আমাদের বাড়িতে 1 বছর ধরে আছে। আমি এটা বিশ্বাস করি না, এটা হতে পারে না। হ্যাঁ গো বাবু, আমার শিকাকে ওই ভদ্রলোক সিঁদুর করিয়ে বিয়ে করেছে। তবে কি ওটাই ওর পেশা? বিয়ের দিন রাতে পালিয়ে কি বলছি আজ আমি বেশ বুঝতে পারছি দাদার মতো ভাইও কতখানি ভয়ঙ্কর। আমার মতো আপনাদেরকেও ফাঁদে ফেলেছে। কেন বাবু, কেন কি করেছে? কারণ 1 বছর আগে আমার বোনকে বিবাহ রেজিস্ট্রি করে সে ঠকিয়েছে। ছাড়বো না, তাকে আমি কোনো মতেই ছাড়বো না। তাকে ওকে আমি শাস্তি দেবই। কোথায় সে? কোথায়?
পিছনে লোক ঠাকানো। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই কথা বলছি। আমি তো আপনার কথা শুনে বিশ্বাস করবো না। তুমি কি অর্ডার দিচ্ছিল? ও আর কি বলবে? আজকে আমার সামনে দাঁড়িয়ে ওর কথা বলার কোনো কথাই নেই। নাম পাল্টে অভিনয়ের অভিনব কায়দায় ভিন্ন ভিন্ন রূপে মেয়েদের ঠকিয়ে বেড়াচ্ছে। দয়া করে আমার সম্বন্ধে এত বাজে বাজে কথা আপনি বলবেন না। আমি এই শিখাকে ছাড়া কাউকে বিয়ে করিনি। আবার মিথ্যা কথা। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। শুনুন, আমি ওকে ডাক্তার দেখিয়েছি। আসলে ওর স্মৃতির ভ্রষ্ট হয়ে গেছে। ওর এমনকি ওর নিজের নামটাও পর্যন্ত জানে না। এটা ওর সাজানো নাটক। নাটক? কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। আপনারা জানেন না ও কত বড় ভয়ঙ্কর, ওর দাদা কত বড় ভয়ঙ্কর। কত মেয়েকে চাকরি দেবে বলে তাদেরকে ঠকিয়েছে। ওর মায়া জালে আপনারাও জড়িয়ে পড়েছে। আমার মতো পুলিশ অফিসারের বোনকেও বিবাহ করে ঠকিয়েছে। আর তোমাকে ঠকিয়ে বিয়ে করার অপরাধে আমি ওকে অ্যারেস্ট করলাম। শিখা, তুমি অন্তত আমাকে একবার বিশ্বাস করো। শিখা, বিশ্বাস? তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো দুহাত দিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। তুমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তোমার এই আগুনে আমি এইভাবে পুড়ে ছাই হয়ে যাব। না শিখা, না। তুমি একটা অমানুষ, তুমি একটা বেঈমান, তুমি একটা বিশ্বাসঘাতক। তুমি তোমার কামনার আগুনে শেষ করে দিয়েছো। বিশ্বাস করো শিখা, বিশ্বাস করো। আমি অমানুষ নই গো, আমি বেঈমান নই। ওই অফিসার মিথ্যে কথা বলছে। এতদিন আমি অভিনেতার চেয়ে ভালো অভিনয় দেখেছি নেতাদের, যারা দল পাল্টায়, কিন্তু আজ বাস্তব রঙ্গমঞ্চে দেখছি এক অভিনেতাকে তার বউ পাল্টাতে। তুমি আমার যা খুশি বলো শিখা, কিন্তু আমি বলছি তুমি শুধু আমার শিখা, তুমি শুধু আমার। সময়ের ঘূর্ণিঝড়ে আজ তুমি আমায় ভুল বুঝলেও আমার বিশ্বাস শিখা, দিন না একদিন তুমি ঠিকটা বুঝতে পারবে শিখা, ঠিকটা তুমি বুঝতে পারবে। থাকবে একা, নিজেকে লাপে একা, মনে রেখো তুমি যে আমার।
আমার মনে হয় মামা ওই অভিনয়ের ভিতরে কোন একটা রহস্য লুকিয়ে আছে। তুই কি পারবি মা এই পুরী ঘরে থেকে ওদের সঙ্গে লড়াই করতে? তুই কি পারবি মামি বাবু? কুড়ে ঘরে থেকে তো বিদ্যাসাগরও শুধু বিদ্যান হয়নি, সে রক্ষা করেছিল, বিধবা বিবাহ চালু করেছিল। আর আমি পারবো না এই দেশের হয়ে নিজের অধিকারটাকে ফিরিয়ে নিতে। আইন বড় একটা কথা আছে, ওরা আইনের কাছে ওই রাজস্ত্রী বিবাহ হইতে একেবারে বাধ্য হয়ে যাবে। কিন্তু কোন আইনে লেখা আছে যে সিঁদুর পরিয়ে দিয়ে অবৈধ? আইনের কাছে ওই রেজিস্ট্রি বিভাগ তো বন্ধ হয়ে যাবে রে মা, ওটাই তো বন্ধ হয়ে যাবে। আমি মাথা দয়া করে আমাকে তোমরা এইভাবে বলো না মামি মা। আমি কাউকে ছাড়া রাখতে পারবো না মামি মা, কারণ আমি যে তার সন্তানের মা হতে চলেছে। এরপরেও বলবে মামি মা আমাকে ওকে ভুলে দিতে, এরপরেও বলবে অগ্নিকে ছেড়ে আমার বাচ্চা। পারবো না মামি মা, পারবো না। একটা দমকা ঝড় এসে আমার জীবনটাকে খারাপ করে চলে গেছে। আমি জানি না আমি ঝড়ের জানি না রে শিক্ষা, আমি জানি না মা তোর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই রে মা, আমার নেই। চলো আর দেরি করো না, চলো চলো আমরা এখান থেকে চলে যাই গো। চলে গেল সবাই, এক এক করে আমাকে ছেড়ে চলে গেল। মামি মামি তোমরাও চলে যাচ্ছ মামি মা। আমি যে ঝড়ে উড়ে যাওয়া একটা ছোট্ট ফুল যে উড়তে হারিয়ে যাচ্ছে। আমাকে যেতে দিও না মামি মা, আমাকে হারাতে দিও না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছি নিয়তি আর কপালে কি তোকে জানে না। ঝড়ের হাওয়া চক্রান্তের চক্র হয়ে আজ আমি হারিয়ে গেছি। পুলিশের চাকরি করেও আমি চিনতে পারছি না কোনটা আসল কোনটা নকল। দীপ সত্যি কি সিদ্ধি বসছো? অফিসার, আমি আমার ভাই দীপকে বাড়ি নিয়ে যাব। আরে আমার ভাইটাকে কতদিন দেখিনি, আদর করে খাওয়াইনি। আমার ভাইটা কোথায়? আপনার ভাই এখন লকাপে আছে। কেন ওকে লকাপে বলেছেন? ছেড়ে দে। ওকে আমি ছাড়বো না। রেজিস্ট্রি করা বনটা ছেড়ে দিল,
আপনি কি ওর প্রেমে পড়ে গেলেন যে ছেড়ে দেবেন না? আপনি মনে হয় ভুলে গেছেন এটা থানা। আমি কানা নই যে থানা চিনতে পারি না। তাহলে এই উক্তিটাকে আমি সম্মান দিতে শিখুন। আরে ওই উক্তিটা না অনলাইনে কিনে যে কেউ পড়তে পারে, আর অফলাইনে আপনাদের মতো পুলিশ অফিসারকে পকেটে ভরে পকেটে। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী গায়ে পাঠা রক্ত, আমি খেলি মানুষের রক্ত। অফিসার, মাঠটা গরম করলে তোমার রক্তে ঠান্ডা ঠান্ডা এখন নয়। আমার রক্তে নয়, আমার রক্তে নয়, আপনার রক্তেই তর্পণ করতে হবে। আপনাকেই সমস্ত কর্মের খায় ওরকম ঘমকারি চমকারি এই রাহুল দত্তকে দেখাবেন না। ওই হাসপাতালে গিয়ে দেখুন কত বাচ্চা পাচার হচ্ছে। হোটেলে গিয়ে দেখুন হাগারের মাংস খাইয়ে দিচ্ছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমি বাজারের সবজি নই, তার প্রমাণ এবার আপনি পাবেন। অনেক বার পেয়েছি অফিসার, আপনাদের মতো পুলিশ অফিসার ঝোপের আড়ালে লুকোতে দেখেছে। টেবিলের নিচে আমি লুকোতে দেখেছি। আর কর্ম না করে আমার ভাইটাকে ছেড়ে দে। হাতে আমার সময় কম, ক্ষমতা থাকলে আপনি আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে গিয়ে দেখান। এত সিনেমা দেখলি কিন্তু আপনার শিক্ষা হলো না। এই দেখুন, ওই দেখুন আপনার ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা এটা কি করে সম্ভব? ও মাই গড! কি হলো অফিসার? মুখটা পাগলা পাঁচের মতো হয়ে গেল কেন? যান যান যান, আপনার ভাইকে নিয়ে যান। আরে অভিমান করো না, শোনা, অভিমান করো না, আমার কথা শোনো। তোমার কোনো অভাব হবে না। আমি রাহুল দত্ত, কালীর ভক্ত, কালী গায়ে পাঠা রক্ত, আর আমি খেলি মানুষের রক্ত। গুড বাই, গুড বাই, আসে অফিসার। এই কারণে মাঝে মধ্যে মনে হয় পুলিশের চাকরিটা আমি ছেড়ে দিই। যে কর্তব্যের পোশাক পরে আমি কর্তব্য করতে পারি না, আমি ভাবতে পারছি না কোনকে। কি হলো দাদা, তুমি আমাকে দেখে এমনি চমকে উঠলে কেন? তোর পরনে এমন পোশাক, তোর সিঁদুর মুছে দিয়েছি। দেবীর সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি টিপের কাছে ছুটে এসেছি। তোর ডিফার নেই, সে অন্য মেয়েকে বিয়ে করে। বিশ্বাস করি না, আমি নিজের চোখে তাকে দেখে এসেছি। তাই বলছি তুই তুই কিন্তু ভুলে যা। না না না, আমি 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 নিশ্চয়ই পারবো দাদা। আমাকে সে বঞ্চিত করতে পারবে না। আমি কোর্টে যাব। কোর্টে হয়তো নোটের বিচার হবে, তবে বুটের তলায়
তাই ওইসব প্রশাসন ন্যায় অন্যায়কে পিষে মারবে। চমকে উঠলেন তো? আসলে সত্যিটা এমনই, সামনে থাকলে কেমন শত্রু শত্রু মনে হয়, আর দুর্বলতা থাকলে আটকে ওঠে। আপনি ভুলে গেছেন, আপনি থানায় দাঁড়িয়ে আছেন, আইন অমান্য করছেন। আইনের অমান্য আমি করিনি, করছেন আপনি। কারণ যে কারণে আপনি অগ্নিকে অ্যারেস্ট করেছেন সেই এক দোষে দোষী আপনার বড়, আপনি তার বিরুদ্ধে কোনো স্টেপ নেননি কেন? এত বড় বড় ডালে করছিস? এই সমাজে আমার একটা পরিচয়, আমি বেজন্ম, আর দ্বিতীয় পরিচয় দেবের বউ। ভাবতে আমার ঘৃণা করছি, আমার ভাবতে ঘৃণা করছি আমি থাকতে এমন একটা গাইয়া বেজন্মা কুকুরকে। গ্রামকে ঘৃণা করবেন না ম্যাডাম। আপনাদের শহরে বউরা নিজের স্বামীকে ছেড়ে পরকিয়া করে, নয়তো বা একে ছেড়ে ওকে ধরে বলেই শহরের স্বামীরা তাদের কুকুরকে আঁকড়ে ধরে বাঁচে। আর গ্রামের বউরা তার স্বামীর পাশে রাতে ঘুমোয় বলে না রাস্তার কুকুরগুলো এখনো রাস্তায় থাকে। সুতরাং গ্রামকে ঘৃণা না করে গ্রামকে আপনি অনুসরণ। ম্যাডাম, আমি গ্রামকে অনুসরণ করছি, কিন্তু আপনি দ্বীপকে অনুসরণ করার চেষ্টাও করবেন না। অপহরণ তাহলে ভাই বোনে মিলেই আমার বিক্রি করেছো, ঠিক আছে? আমি আমার অগ্নির জামিন দেব। আমি ভেবে আপনি জমি দিয়ে বসে আছেন, কিন্তু দাদা আমি নিজে জামিন করাবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোদের বিচার করতে আমি একেবারে অক্ষম। আপনার ভারে আমার মাথা নত হয়ে যাচ্ছে। উত্তরের ভাষা হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না আমি কি বলবো আর কি করবো। ওদের জন্য কিছু না করতে পারলেও তুমি পারবে না, কারণ আইন অমান্য করতে। আমি দ্বীপের রেস্টি করা স্ত্রী, অতএব আমার অধিকার আগে। তাই যদি হয় তাহলে পুরাণ প্রথা থেকে চলে আসা ওই সিঁদুর পরানোটাকে অবৈধ বলে ঘোষণা করুন। এই সমস্ত মানুষ, এমনকি আপনার বাবা মা বিয়েটা পর্যন্ত অবৈধ প্রমাণ করতে পারবেন। আপনার সঙ্গে আমি কিন্তু তর্ক করতে চাই না, ভালো চন্দ্র এখান থেকে চলে যান, আর নইলে আমি গায়ের মাটির খাঁটি মেয়ে, আমাকে মারতে এলে না মারবো, চাটি উড়ে যাবে তাদের মাটি, হাতে করিয়ে দেবো না তারা ভিক্ষের বাটে। বন্ধ কর তোদের এই ঝগড়া। যার জন্য তোরা ঝগড়া করছিস এই তো এখানে নেই। ওকে ওরা মেরেও ফেলতে পারে, তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। আপনি হাসি আজকের প্রশাসনকে দেখে হাসি, যে প্রশাসন শুধু প্রভাবশালী নেতাদের ভয় পড়ে থাকে। আর কিছুদিন পরে দেখবেন ওই আফগানিস্তানের মতো আপনারা প্লেনের চাকাই করে বিদেশে পালিয়ে যাচ্ছেন। ভুল ভাবছেন, নেতা মন্ত্রীর ইশারায় প্রশাসন চললেও তবুও আমাদের দেশ আফগানিস্তানের মতো নয়। আমাদের দেশ স্বাধীন। মানি না এই স্বাধীনতা, আমি মানি না। যে দেশে একজন 5 নেতাকে একজন উচ্চ শিক্ষিত আইপিএস স্যালুট করে, সেই দেশের আইন আমি কিছুতেই মানি না। মানবো আমি সেই দিন, সেই দিন এই দেশের আত্মহত্যার করে মেয়েরা নির্ভয় বেরোতে পারবে, সেদিন এই দেশে আর কোনদিন কোনো মেয়ে পেটটা পরিণত হবে না। মানবো আমি সেই দিন, সেদিন কন্যা শিশু বা বৃদ্ধা সন্তানকে দর্শন করা হবে না, কোনো মেয়েকে ডাইনি বলে ফিরে মারা হবে না। তার আগে এত কিছুর পরেও এ দেশবাসী গর্ব করে বলে মেরা ভারত মহান। অথচ যদি বিনয় বাদল দিনের সমস্ত বিপ্লবীরা আজ বেঁচে থাকতো, তারা চোখে চোখল ছড়িয়ে ছড়িয়ে বলতো আমরা ভুল করেছি। আপনাকে আমি যখনই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কোন সাধারণ মেয়ে নন, আপনি নিশ্চয়ই কোন উচ্চ বংশের ভালো বংশের মেয়ে। আপনার প্রতিবাদের কণ্ঠস্বর।
দেখবেন আমার প্রতিবাদ। যেসব প্রভাবশালী নেতাদের ভাই আপনার গুটি আছেন, সেই সব প্রভাবশালী মানুষদের আমি টেনে হিচড়ে নামাবো প্রশাসনের পায়ে। তবেই আমার নাম শিখা। তবু কিন্তু আপনি দীপকে কিছুতেই কিনতে পারবেন না। সেটা না হয় সময় হলেই দেখা যাবে। আমার স্বামী যদি আমার কাছে নিজের ইচ্ছা আসতে চায়, তাহলে কোনো কোর্ট, কোনো আদালত তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে। আর যদি সে না নেয়, তাহলে আমি ক্ষুদিরামের মতো হাসি মুখে আমার স্বামীকে তোমার হাতে তুলে দিয়ে মরে যাব। যদি যদি সে ঠকবাজ হয়ে সবাইকে ঠকায়, তাহলে এদেশের জনগণ দেখবে নারীর এক নতুন রূপ, যে প্রবল প্রলয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। নারীর এক নতুন রূপ, নারীর রূপ। পারছি না, আর পারছি না। সেই জ্যোতির ব্যবহার আমি মন থেকে মেনে নিতে পারছি না। এমনকি আমার বাবা আমাকে ভুল বুঝলো। তবে কি সত্যি দীপ বেঁচে আছে? ওরে ওরে, আমি যে তোর উপকার করতে গিয়ে নিজের কাছে দোষী হয়ে গেলাম। এই জীবন সংগ্রামে হিসাব মেলাতে গিয়ে আমি নিজের কাছে হেরে গেলাম। জীবনটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? আমি কি পেলাম? জীবনটাকে পেলাতে গিয়ে আমি শুধু শূন্য আমাদের মতো হায়নারে দেখতে আমি তাই বলছি সুন্দরী কাছে ওরকম মানুষ বাস করে। এক হচ্ছে দর্শক আর এক হচ্ছে যারা দর্শক ওদের মতো দেখে যাবে। না না, আমাকে দয়া করো, আমাকে দয়া করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
চিৎকার করছিস? সেদিনের অতুচ্ছ কামনাটাকে আমি তৃপ্ত করিনি। বলছি তোমরা এখানে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তুই কি আমাকে চিনিস? আমি কে? আরে আমি এই যুগের সত্যিকারের রাবণ। তুমি কি ভুলে গেছো? রামায়ণের রাবণের যেমন 10টা মাথা আর 20টা হাত নিয়ে ওই একটা মেয়ে শিকার করে নজর দিয়েছিল, আর এই কলিযুগের রাবণ একটা মাথা আর 2টো হাত নিয়ে অসংখ্য মেয়ের উপরে নজর দিয়েছে। তাহলে তুই সত্য করে বল, আমি কি কলিযুগের রাবণ না? তুমিও কি ভুলে গেছো সীতাহরণের রাবণ কেমন ভাবে ধ্বংস হয়েছিল? আরে রাবণ ভুল করেছিল সীতাকে হরণ করি, আর আমি তোর সীতা হরণের মতো তোকে হরণ করবো না। তোর যৌবনটাকে আমি হরণ করবো। আমার মতো সতর শত কোটি মেয়ে এইভাবে নষ্ট হয়ে যাবে কেন? শত দিন তোমাকে, শত দিন কেন চোখে জল জমাচ্ছে? তোমার জলে কত ডেঙ্গু মশা জন্ম হয়। তুমি কেন এই দেবীতে বসে আছো? তোমাকে শত শত কোটি মানুষ তোমাকে পুজো দেয় কেন? তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, তুমি আমাকে শক্তি দাও, সারা দাও, সারা দাও। তোকে সব করেছে, কিন্তু তুই যে কত নিজে সুখী সেটা বড় ব্যাপার নয় রে। তুই কতজনকে সুখী করেছিস তাই বড় ব্যাপার। তুই আমাকে সুখী করছো না, তুই আমাকে সুখী আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। ছাড়বা, তুই ভাবলে কে করে? না তোদের আমি ছাড়বো না, তোদের সবাইকে আমি পুলিশে দেবো, আমি থানায় যাবো। আমি তোর কলা টিপে শেষ করে দেবো রে সালে। না কে আছো? একদম আমি একদম সহ্য করতে পারি না রে রাখা। আর গায়ে আমি কি পেট্রোল নালি কি চালিয়ে দেবো? আরো বড় শাস্তি রে রাখা, আরো বড় শাস্তি। তাহলে কি ওই কষা এখানকার মুরগির মতো কুচি কুচি করে কেটে ফেলবো? তাহলে কি বল তোকে ছেড়ে দেবো? ছেড়ে দি, আপনি কি বলছেন বল? থানায় গেলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছে? আরে রেপ করবি আর সাজা নিবি না, তাই কি কখনো হয় রে রাখা? যা 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 যা, তুই থানায় যা, থানায় যা, যা 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 যা। কত সহজে বলে গেল, কষ্ট পেল, কষ্ট পেল, কষ্ট পায়নি। কিন্তু সৎকার করার মতো কেউ তো নেই। আরে একজন তো বলে আছে, আরে ওটা আবার মদ খেয়ে হকার। আরে দর্শক বিন্দুর আছে ঠিক সৎকার করবে, তাই বল বলা হবে।
রানু এই রানু রানু আমার আমার সর্বনাশ করে দিয়েছে বাবা, আমার সর্বনাশ করে দিয়েছে ওই ওই শয়তানরা। এই দাদা মদ খেয়ে এখানে পড়ে আছে, তবু আমার আমায় বাঁচালো না, আমাকে রক্ষা করলো না। বাড়ি থেকে বাড়ি দিচ্ছিলাম বলে ওই তুরা এইরকম মনের মতো অবিচার করলি। আমাকে এরকম বিরক্ত করছেন কেন? তুই তো নিজের বাবাকে চিনতে পারছিস না? আমি তো অমানুষ হয়ে যাচ্ছি। নিজের চোখেই দেখতে পাচ্ছি। না হলে কোন দাদার সামনে এইভাবে তার গুণের সম্মান নষ্ট হয়। কি বললে? তুমি আমাকে কথা বলছিস না কেন? আমি তোর বাবা রে, আমি তোর বাবা একদিন বলছিলাম না যে তুই মরে যায় তোকে আমি খাওয়াতে পারবো না। রানু কথা বল বাবা, রানু রানু করছে কেন? দেখি কি হয়েছে রানু? তোর শরীরটা তোর নিঃশ্বাস করছে না। রানু 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 তোর পাপি ওর দেহকে কষ্ট করলে আমার রানু মায়ের আত্মা, আমার রানু মায়ের আত্মা শান্তি পাবে না। জীবন সংগ্রামের চলার পথে আমি হেরে
ভেবেছিলাম ভাইটা সব বলে আমাকে ফাঁসি দিয়ে লটকাবে, এখন তো দেখছি ভাইটা বলে বাবা আমি কিছুই মনে করতে পারছি না, শুধু একটা কথাই বলছি, শিখা শিখা আর শিখা। আরে বাবা শিখাকে আমি কোথায় পাবো? হ্যাঁ শিখাকে কোথায় পাবো এখন? আমি এসে গেছি। আমি গো বাবুজি আমি। আরে বাবা এখানে ম্যাজিক দেখায়, এই দেখো রুকিয়া তোমায় কেমন ম্যাজিক দেখাইয়া তোমার পিপি কইটা গেল। বাবা 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 তুই তো বিরাট সুন্দরী, আমি ভাবছি তোর মতো সুন্দরী রাজপথে কেন ঘুরে বেড়াচ্ছিস? এটাই তো হয় গো বাবুজি। আরে বাবা জুতো যতই হোক না কেন থাকে দামি চোখেতে, আর বই বিক্রি হয় রাস্তায় ঘুরে ঘুরে। বাবা 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 তুই তো বেশ ভালো কথা বলতে পারিস। আরে তুই দেখতে তো দারুণ বাইরে। ওটা তো মরার পরে নরকে কেউ বলবে যমরাজের মেয়েকে তোকে দেখতে তো বেশ দারুণ বাইরি। বিশ্বাস কর বিশ্বাস কর, আমি তো রূপে না একদম পাগল হয়ে গেছি, ইচ্ছে হচ্ছে। আরে বাবা শুধু দেখলেই হবে, পকেট থেকে তো কিছু খাটাতেও হবে। আরে তুই ভাবলি কি করে আমার পকেটে টাকা নেই? আমি চাইলে তোকে না একেবারে সোনায় মুড়িয়ে দিতে পারি রে। বিশ্বাস হচ্ছে না তো? আরে কি করে হবে বলো তো বাবুজি, বিশ্বাস তোমার সেদিনই চলে গেছে যেখানে মানুষ ব্যাংকে গিয়ে কোটি কোটি টাকা লাগে, আর সেইখানেই নাকি একটা 5 টাকার সেট দড়ি দিয়ে বাঁধা। বেশ, ওর কত টাকা দিতে হবে এক্ষুনি আমি পার করে দিচ্ছি। তুই শুধু আমার সারা জীবনের রানী হয়ে থাকে। বলি রানী হলে টাকার কি দরকার, সবই তো তাই তো ওলি বাবা শুনেছিলাম বাবুজি মেয়েদের গিয়ে ছেলেরা দিবানা হয়, এখন তো দেখছি ছেলেরা তবলা হয়। আমার সোনা মোনা আমার বাবুজি, বাবুজি জরা ঘুরে চলো। শিখাকে এখন আমি কোথায় পাই? কে আছে বাবুজি? ওটা আপনার কে? আরে ওটা আমার ভাই, ওকে আমি মারতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য দোষে ও বেঁচে গেছে। শিখা শিখা কেন জানি না আমার মন বলছে শিখা শিখা আমার আমার আশেপাশে কোথাও আছে, সে যেন আমায় ডাকছে। শিখা 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 সবসময় শিখা শিখা। এবার কিন্তু তোকে সত্যি সত্যি হরিবল করে দেব। বলছি কি আমি তো আছি, আমি ওটাকে ঠিক ম্যানেজ করে দেবো। হ্যাঁ তুই বলুন যা এখান থেকে। আরে বাবা এমন ম্যাজিক দেখাবো না যে পাগল সারা একেবারে কাবু হয়ে গেছে। আরে জানিস তো ম্যাজিক জানি, আর তুই যা না আমি সব সামলে নেবো। আরে যা যা। ঠিক আছে বেশ আমি যাচ্ছি। এই ওই মোড়ের মাথায় না এই গরম গরম কচুরি নিয়ে আসবো, দুজনাই বসে না আনন্দ করে খাবো। এই নে তুমি তুমি আমার শিখাকে দেখেছো? শিকার কি প্রয়োজন বাবু? আমি থাকতে তোমার শিকার কি দরকার
কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। আরে ভাবো না আমি তোমার শিখা। বললাম না ওই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। আমি বিবাহিত, শিখা আমার স্ত্রী। কি হয়েছে স্ত্রী তো? আরে বাবা এখনকার দিনে অমন ছেলে তো না স্ত্রীকে ছেড়ে। অনেকের সাথে আমাকে আপনি ঘুরিয়ে ফেলবেন না। শিখা ছাড়া আমি কাউকে আমার এই মন দিতে পারবো না গো, কাউকে পারবো না। আমি পেয়ে গেছি, আমি সব উত্তর পেয়ে গেছি। তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার শিখা। শিখা বলো, বলো তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তোমাকে শুধু খুঁজতে চেয়েছিলাম। শিখা এতদিন কোথায় ছিলে? পথ ভুলে তুমি কি এলে? প্রেমের কবিতা তুমি শোনালে গাহিয়া সুরে সুরে বেজে আর আগে তার খাঁটি জগৎটাকে
ওকে ওকে আপনি কি আপনাকে তো আমি আপনাকে চিনতে পারলাম ওকে ওকে আমি তোমার শিখা শিখা তুমি তুমি ওকে চিনতে পারছো না ওকে আমি তোমার স্ত্রী তোমার বিবাহিত স্ত্রী শিখা শিখা তুমি আমার বলে গেছো আরে আমার স্ত্রী তো সেই জ্যোতি ভালো করে মনে করে দেখো তুমি 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 নিজে আমার শিখে শিখে পড়ে দিয়েছিলে আমি তোমার বউ আমি তোমার শিখা আমি তোমার স্ত্রী ভুল হচ্ছে আমি তো আমি অগ্নি নই তুমি তুমি একবার একবার মনে করার চেষ্টা করো অগ্নি না মনে করতে পারলে আমাদের দুজনকে বড় ক্ষতি হয়ে যাবে অগ্নি ক্ষতি হবে আপনার আমরা দুজনেই যে একটা বিপদের মাঝে দাঁড়িয়ে আছি অগ্নি কারণ তোমার সন্তান আমার গর্ভে বুঝতে পারছি আপনি একটা চরিত্রহীন এতদিন সমাজ আমাকে পকেট বার চিন্তাই বাজ বেজন্মা বলে এসেছে কিন্তু আজ আজ আমার নিজের স্বামীর মুখ থেকে আমি সঙ্গে রক্ষা করছে স্বামী সঙ্গে রাখতে বুঝে বলেন তো আজ দু হাত ছাপিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু তখন আমার হৃদয়টা ভেঙে গেছে তখন এই হৃদয়ের মধ্যে শুধু আছে হাহাকার আর হাহাকার তখন তখন সেই হাহাকার কাউকে দেখানো যায় না অগ্নি আপনার সাথে বৃথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই আমি আমি এক্ষুনি চললাম আমি আমার সেই জ্যোতি আমি বুঝতে পেরেছি তোমার পূর্ব স্মৃতি সব ফিরে এসছে একবার ভালো করে তাকিয়ে দেখো একবার ভালো করে আমাকে চিনবার চেষ্টা করো আমি তোমার চিন্তা ওকে আমাকে এভাবে ভুলে যাও না আমি ঠিক বুঝতে পারছি তুমি অর্থের লোভে আমাকে তুমি ফাঁসাতে চাইছো তাও দিদা এভাবে চলে গিয়ে আমাদের দাম্পত্য জীবনটা তুমি এইভাবে শেষ করে দিও না দয়া করে তুমি আমাকে তোমার কাছে দিলে না অব্দি আমার সন্তানকে এইভাবে তুমি বেজন্মার ধর্মা দিও না আমি আপনাকে ঘৃণা করি জীবনের যুদ্ধেন্দ্রস্ত সৈনিক হয়ে নিরুপায় হয়ে আমার সন্দেহ ঠিক ছিল আর এই মেয়েটাকে অনুসরণ করে আসার পর রাহুল দত্তের হাত থেকে ছেলেটা বেঁচে গেল বাইরে থেকে সব শুনে আমার আমার ধারণাটাই পাল্টে গেল সত্যি সত্যি কি স্মৃতিভ্রষ্ট হয়েছিল আপনি যখন সব জানতে পেরেছেন তখন দয়া করে আমার স্বামীকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন না আমার স্বামীকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন কি করে সম্ভব এদিকে আমার বোন জ্যোতি দীপের জন্য অপেক্ষা করছে কতদিন পর সে ওকে পাবে পারবে পারবে তুমি ওর কাছ থেকে কিনে নিতে আমি যদি আপনার বোন হতাম পারতেন কি আমার অনুরোধকে এইভাবে উপেক্ষা করতে আপনি তো শান্তি রক্ষক আপনি কি পারবেন না আমাকে ন্যায় বিচার দিতে আপনি কি পারবেন না আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে এই সমাজের মানুষ যেগুলো আমাকে কলঙ্করী দুশ্চরিত্রা বলবে আপনি কি পারবেন না আপনি কি পারবেন না সেই দুঃখ যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিতে আমি এই সমাজের রক্ষক তেমনি জ্যোতিরও আমি দাদা জানি সমাজ বড়ই কঠিন
তাই আমার হাতটা আজ আমি মেনে নিলাম স্যার। তবে যাওয়ার আগে আমি একটা অনুরোধ রাখবো স্যার। কন্যা সন্তান বলে আমার মা আমাকে ঘৃণা করে ফেলে গেলেও গলায় দিয়েছিলাম সোনার হারটা। এই বয়সে যখন আমি তাদের কারোর সঙ্গে দেখা করতে পারলাম না, তখন তখন মৃত্যুর আগে এই স্মৃতিচিহ্নটা আপনি অগ্নির কাছে পৌঁছে দেবেন স্যার। কোনদিন যদি সে স্বীকার করে এই শিক্ষা তার স্ত্রী, তাহলে সেই দিন আমি হাসতে হাসতে শান্তির মৃত্যু পাবো স্যার। শান্তির মৃত্যু পাবো, শান্তির মৃত্যু। মেয়েটার জন্য সত্যি সত্যি আমার কষ্ট হচ্ছে। সত্যি তো ওদের অপরাধ, কিন্তু আমার বোন ছিল। তবে কি এখন কি হবে? আমাকে জানতে হবে ওর কি পরিচয়। ওকে আমি বলি কি, আর খোঁজাখুঁজির দরকার নেই, এবার বাড়ি ফিরে চলো। আর আমার ভালো লাগছে না। আলো, তুমি আলুর কথা বলছো? ভালো হয়েছিল। হ্যাঁ, আমাকে চাপতে জড়িয়ে ধরে কতবার আমাকে ছেড়ে ওই আলোকে তুমি চুমু খেয়েছো। এই গ্রামের কত মেয়ে তোমাকে তখন চাপ, যদি থমনা তবে মা কিন্তু বলতো তখন আমি কি 3 বছর তুমি কিনা কি দিয়ে বলো, আমি কিছু বুঝতে পারি না। আরে ঝুড়িটা কি করে লেখাপড়া করে শিখাতে নাকি? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার মতো নই, রীতিমতো আমি কলেজে গিয়ে বিএ পাস করেছি। আমি কি কালে কালা না, কত জানা সারা জীবন সবাই গ্রামের বলল এরপরে বি, ও বলে কিনা হিন্দি বলে কিনা পরে এই গুগলি করে বললে এইরকমই হয়। মিনছে আমার ক্লাস 3 অবধি পড়ে আর তুমি বড় বড় কথা বলো না। তুমি বিয়ে পাশের কথা তুমি কি করে জানবে শুনি? শোনো, এই সব বোকা ছেলেগুলো সব মোবাইল থেকে শিখেছে, কত কি শিখেছে, কিন্তু তুমি কিন্তু আসতে বলো গিন্নি, আসতে বলো। আমি কি চালা বলো দেখি না। আমাদের সময় গিন্নি এই পকেটে মোবাইল ছিল। এখনকার ছাত্ররা ওই মোবাইল ঘেঁটে টাইম পাস করে। আর আমরা তখন দিদি কি করছে না, মেয়েদের ছবিতে কাগজে নৌকা বানিয়ে
দে খুব বুঝে না খুব কথা ये टाइम पास करता না তো করবে না তো করবে লেখা পড়া কাজ কিছু শিখে লেখাপড়া শিখে কি হবে কিন্তু এখন এখন এই অনার্স পাস ছেলে মেয়েদের এই মাধ্যমিক পাস ছেলে মেয়েদের স্বাক্ষর দিতে হয় দাম টাকা চেয়ে মদর অনেক বেশি আরে সেই জন্যই তো আমি করিনি পয়সা খরচা করি মাস্টার মানে যদি ভালো হতো তাই নাকি তুমি পারোনি তাহলে শুনে ফর্সা মানে যদি ভালো হতো তাহলে লোকে ওই আপেলের চাইতে না সাদা বড় বড় মূলই কিনতো আর কালো যদি খুব ভালো হতো না তাহলে মানে আলোর দিকে মানুষের ছুটে দিত কি মগজে ঢুকেছে আরে তুমি কিন্তু এখনো যদি শিক্ষিত হয়ে হ্যাঁ শিক্ষিতই তো তাহলে তো বলো দেখি কি এসি মাঝখানে এই সারাক্ষণ কে থাকে বলো এসি কেন মানুষ থাকে তাহলে এসি থেকে থাকতে বলবে তো আরে বলে না এসি থেকে থাকে এই দেশে অনেক এই গ্রামের দেশে অনেক শিক্ষিত সহজে কারো মুলুম নাই এই কথা বলে আচ্ছা পিড়ি করো আমি দিব্যি করছি চল কই আছে কই কই বলো দেখি বলো কি পারবো না পারবো না আমি পারবো না আচ্ছা বলো না পাইলে বলো যে খেলে সে কি কেন শেখানো আজ এ বেশি জানে শেখানো এই রে একদম না, একদম না। তাই দেখো আমি তো তোমাকে বলছি একদিন মাঝখানে কে তাকে সেটা তুমি আমাকে বলো আরে কি আমার জানে এসি মাঝখানে থাকে ওই কি এসি মাঝখানে থাকে কি এই ওই দেখো শিখা উত্তর সাথে ছুটছে চলো 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 আমরা ওখানে যাই চলো তাড়াতাড়ি এসো ওই দেখো শিখা দাঁড়াবা দাঁড়া তোর মন্দিরের ঘরে বসে কতদিন গান গেয়ে তোকে রেখেছি আজও তুই আমার ছোটবেলার ভাই বোনেদের ফিরিয়ে দিলি না মা তুই তুই বড় নিষ্ঠুর রে মা তুই বড় নিষ্ঠুর আমি গান গেয়ে মানুষের মন জয় করে ভিক্ষে করে দিন কাটিয়েছি তবু তো বল মা তবু তো বল আমি তো কোনোদিন অসৎ পথ অবলম্বন করিনি বল মা তবু তুই ফিরিয়ে দিলি না মা এবার তুই বড় নিষ্ঠুর রে মা তুই বড় নিষ্ঠুর মা তোর সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছি আমি যদি ভিক্ষে করে না নিয়ে যাই চলবে না রে বিশ্বকে ভিক্ষে না করলে পরে পৃথিবীর ঘরে আমরা চলবে না ও বাবু না ও ভাই বোনেরা ও দিদি বোনেরা আমাকে দুটো ভিক্ষে দেবেন মা ভিক্ষে দিন না মা বাবুরা আমাকে দুটো ভিক্ষে দিন না মা দেখবেন মায়ের দর্শনে আপনাদের সকলের মঙ্গল হবে গো আপনাদের সকলের মঙ্গল হবে
সবই মা তোর পায়ে দিলাম, টাকা মাটি মাটি টাকা। আজ থেকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম, টাকা মাটি মাটি টাকা। আজ থেকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম। সারাদিন মা ঘুরে ফিরে গাড়িয়ে জীবন নদীর তীরে, আমি সব নিকাশ মিলিয়ে শেষে তোর চরণে শরণ নিলাম, চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম। দেখি যা করেছি কোনো কাজে লাগবে না শেষে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই শেষে। ভেবে দেখি যা করেছি কোনো কাজে লাগবে না শেষে, মরণ কালে ধুলি ছাড়া রবে না তো কিছুই শেষে। তাই তো বলি ও মা শ্যামা, আমায় চরণ ছাড়া করিস নে মা। আমি অনেক জেনে অনেক শুনে তোর চরণের সার জানিলাম, চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম, টাকা মাটি মাটি টাকা। আজ থেকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা কিছু মোর সবই মা তোর পায়ে দিলাম। কেন আপনি আমার আশার ফেরিও না করি, আপনি আমাকে লক্ষ্যভ্রষ্টের ভয় দেখি আমার জীবনের সবচেয়ে মস্ত বড় ক্ষতি করে দিন। না গো মেয়ে না, আমি তোমার ক্ষতি করিনি গো, আমি তোমার ক্ষতি করিনি। তুমি করেছো তুমি তোমার নিজে গো। সংসার ভেঙে স্বামীকে ছেড়ে জীবন সংকটে যদি নিজের যৌবনকে সাজিয়ে রাখতে চাও, তাহলে আদর্শ স্বামী তুমি কোনোদিন পাবে না, তবে কোনোদিন পাবে না। একটা কথা মনে রেখো, খাবার যতই দামি হোক একটা সময়ের পরে তা নষ্ট হয়ে যায়, তেমনি যৌবনও একটা সময়ের পরে নষ্ট হয়ে গেলে আর তোমাকে কেউ বিয়ে করবে না গো মেয়ে, কেউ বিয়ে করবে না। তাই বলছি গো, তুমি দেবকে মেনে নাও, দেবকে। আমি দীপকে চাই, তাই উপোস থেকে আমি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি।
উপোস করে থেকে গো মেয়ে, উপোস করে থেকে যদি দেবতার দর্শন পাওয়া যেত তাহলে এই রাস্তার অভুক্ত ভিখারিগুলো, অভুক্ত গরিব মানুষগুলো মরণের আগে ঠিক দেবতার দর্শন পেত গো, ঠিক দেবতার দর্শন পেত। তখন সবাইকে পুজো দেয়। লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঘ নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলে বাবার মাথায় জল ঢালতে, কিন্তু তার বাড়িতে যে বৃদ্ধ বাবা মা আছে তাকে এক লোটা জল দেয় না গো, তাকে এক লোটা জল দেয় না। তারা তো জানে না গো, তারা তো জানে না বাবা মায়ের থেকে বড় দেবতা আর কেউ নেই গো, কেউ নেই। তাহলে কি আমার স্বপ্ন পূর্ণ হবে না? স্বপ্ন রঙিন ফটোর মতো পরিষ্কার হলেও বাস্তবটা আধার কাঠের মতো ঝাপসা কমে। তবু কিন্তু পুরুষদের কাছে মেয়েদের এই রূপটাই বড় আকর্ষণ। তাই তাই আমি নিজেকে নিজের মতো সাজিয়ে নিতে চেয়েছি। রূপের ঝলক থাকলেও আদর্শ না থাকলে কি হবে? আবেগ দিয়ে কি হবে? যদি বিবেক না থাকে, শিক্ষা দিয়ে কি হবে? যদি ভালো ব্যবহার না থাকে। তাই বলছি না, কোনো কথা নয়। আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। সত্যি সত্যি মানুষ বড় আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট গেলে পাথরকে দোষ দেয়, আর নিজের কর্মদোষে ভাগ্যের দোষ দেয়। তবু নিজের ভুলটা বুঝতে পারে না গো, নিজের ভুলটা বুঝতে পারে না। তুমি পাথর না টুকরা, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা, তুমি পাথর না টুকরা, তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা, এই গানটা শুনে আমার হৃদয়ে শিহরণ যাচ্ছে কেন? আমার শরীরে কাঁপা দিচ্ছে কেন? কে তুমি? কে তুমি এখানে? আমি এসেছি ওই ঠাকুরের পায়ে মাথা ঘুরে ঘুরে আমার জবাব চাইতে। যদি সে আজ আমার জবাব দেবে তাহলে এখানেই আমি মাথা ঘুরে আমার প্রাণ বিসর্জন দেব। ওইরকম মরণ ফোন করিস না রে বোন। দেবতা অত সহজে সারা দেয় না রে বোন, দেবতা অত সহজে সারা দেয় না। তাই বলছি তুই বন্ধ কর, নাহলে যে তুই মরে যাবি। আমার যে কোনো বাঁচার অধিকার নেই। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে আপনার অন্যায় এগুলো তো অপরাধ মাত্র। আমাকে যেতে দিন, দয়া করে আমাকে ওই ঠাকুরের পায়ে মরে যেতে দিন। জীবন সংগ্রামে কষ্ট, ব্যথা, বেদনা সব কিছু থাকবে। তাই দুঃখে মরণ নয়, তুই ভালোবাসাকে হাসি মুখে বরণ কর রে বোন। ভালোবাসার মরণ দুজনেই যে বিনা নিমন্ত্রণে জীবনে আসে। একজন এসে নিয়ে যায় মন, আর একজন নিয়ে যায় জীবন। ব্যাপার জীবনের প্রতি তোর এত বিতৃষ্ণা কেন? জীবনের সব হিসাব নিকাশ আজ আমার ভুল হয়ে গেছে। কিছু কিছু ভুল থাকে যাকে শুধরাবার চেষ্টা করলেও তাকে যে শুধরানো যায় না। আমি যে ওই স্মৃতিভট্ট রাহুলকে ভুল করে বিয়ে করে তার সন্তানের মা হতে চলেছি। তোর কেমন বিচার? তোর কেমন বিচার? বিচার নেই। ওই ভগবান বিচার করে না বলে আজ সমাজে তো অন্যায় অত্যাচার বেড়ে চলেছে। একটা কথা মনে রাখিস রে বোন,
অন্যায় যখন আইন হয়ে যায়, প্রতিবাদ হয়ে যায় কর্তব্য, তখন ওই দেবতা বিচার না করলেও তার আশীর্বাদ নিয়ে আমি আমার কর্তব্য পালন করবো রে বোন, আমি আমার কর্তব্য পালন করবো। দাদা ছোটবেলা আমি আমার মনটা হারিয়েছি। তোকে পেয়ে না তার কথা খুব মনে পড়ছে রে। যে হাত দিয়ে আমি তাকে হারিয়েছি, সেই হাত দিয়ে আমি তোকে প্রতিষ্ঠা করবো। সে তোকে অস্বীকার করেছে, তার মুখোমুখি দিয়ে দাঁড়াবো, তাকে তোকে স্বীকৃতি দিতেই হবে। দাদার কর্তব্য পালন করতে গিয়ে আজ তোকে নিয়ে আমি যাব ওই দীপ জ্যোতির বাড়িতে।